কুম্ভ রাশি 2024 সাল কেমন যাবে? কুম্ভ রাশির মানুষ এখন শনির সাড়ে সাতির মধ্য গগনে। কেন বলছি? কারণ শনি আপনার রাশিতে বসে আছে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। 2024 সালে কিন্তু আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস অপেক্ষা করছে, সেটা আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চাইছি, যেটা শুনলে আপনারাও খুশি হবেন। এবং 2024 সাল কিন্তু আপনি খারাপ যাবে না আপনার। অনেকে হয়তো ভাবছেন যে শনি সাড়ে সাথে চলছে, কিছু তো ভালো হচ্ছে না, এই বছর কি ভালো যাবে? এই বছরে কিন্তু অনেকের অনেক কিছু আসবে, অনেকের প্রমোশন বাড়বে, সেগুলো আমি সবই বলবো। কাজের ক্ষেত্রে কেমন হবে, অর্থের জায়গা কেমন হবে, তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন যারা কুম্ভ রাশির মানুষ। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন। কুম্ভ রাশিতে বর্তমানে শনিদেব বসে আছে গোচরে। রাশির দ্বিতীয় আপনার আছে রাহু, রাশির তৃতীয় অবশ্যই বৃহস্পতি আছে। মেন যে তিনটে ভাইটাল গ্রহ তারা কিন্তু বলে দিলাম, অর্থাৎ আপনার রাশিতে শনিদেব আছে, দ্বিতীয় রাহু আছে, তৃতীয় বৃহস্পতি রয়েছে। রাশির সপ্তমে কুম্ভ রাশির সিংহ রাশি, সেখানে কোনো গ্রহ নেই, কিন্তু রাশির অষ্টমে কন্যাতে অবশ্যই কেতু বসে আছে, তৃতীয় রাহু, অষ্টমে কেতু। এবার দেখুন কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা সারা বছরের ক্যালকুলেশন, সেটা হচ্ছে দেখুন আপনার রাশিতেই যেহেতু শনিদেব বসে আছেন, কুম্ভ রাশির মানুষের এখন বর্তমান আজকের দিন পর্যন্ত যে সমস্যাটা, আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না আপনি কি করবেন কি করবেন না, কোন পথে গেলে আপনার ভালো, কোন পথে না গেলে আপনার খারাপ। আপনার সব কিছু চিন্তা জন্য একসাথে চলে আসছে। কোনো কাজ আপনি গুছিয়ে করতে পারছেন না, যেটা করছেন সেটাও ঠিকভাবে হচ্ছে না। মানুষের কাছে অপমানিত হচ্ছেন, লাঞ্ছিত বোধ করছেন। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা অনুযায়ী আপনি প্রেজেন্টেশন করতে পারছেন না, বা আপনার যতটা পাওয়ার কথা ততটা আপনি কর্মক্ষেত্রে পাচ্ছেন না। বর্তমানে কুম্ভ রাশির মানুষের কিন্তু ঠিক এই জায়গাটাই হচ্ছে। ভিডিও শুরুতেই বললাম কুম্ভ রাশির শনি সাড়ে সাতির মধ্য গগনে চলছেন, কারণ আপনার রাশিতেই শনিদেব বসে আছেন। সেই ক্ষেত্রে কি আপনার কিছু ভালো হতে পারে? 2024-এ অবশ্যই হবে। দেখুন একটা জিনিস সবসময় মনে রাখবেন, যদি কোনো মানুষ নিজে যদি ভাবে যে আমি কিছু করব বা এই বছর আমার ভালো হবে, তখন জানবেন গ্রহরাও কিন্তু তাকে সাপোর্ট করবে। দেখুন গ্রহ মানে তো সবই তো ভগবান। শনি গ্রহ আমরা বলি, বৃহস্পতি দেব, অর্থাৎ যে হচ্ছে বিদ্যার গ্রহ, অর্থের গ্রহ, যাকে আমরা বলি সাংসারিক ভালো করার গ্রহ। তো এই যে গ্রহগুলোরও যেমন একটা মাহাত্ম্য থাকে, তেমনি সালেরও কিন্তু একটা মাহাত্ম্য থাকে। আপনার রাশিটা কুম্ভ রাশি, শনির রাশি, তো সেই ক্ষেত্রে আর এই বছরটাও কিন্তু শনির বছর। তো স্বাভাবিকভাবে মাইনাজে কিন্তু প্লাস, অর্থাৎ যতটা আপনি ভয় গুটিসুটি হয়ে আছেন যে 2024 সালটা বোধহয় বাকি 3 বছরের মতনই আমার যাবে, গত 3 বছরের মতন, তা কিন্তু নয়। 2024 সালে একটু হলেও চেঞ্জ পাবেন। কেন চেঞ্জ পাবেন? কারণ শনির বছর, শনি আপনাকে বেশি মারবে না, কিন্তু শনি আপনাকে দেবে। শুধু আপনাকে চিনে নিতে হবে যে কোনটা সুযোগ আর কোনটা ছলনা। এই দুটো জিনিস যদি আপনি চিনতে পারেন, তবে 2024 সালে আপনি রাজার মতন জীবন কাটাবেন, এইটুকু বলতে পারি। কারণ 2024 সালে আপনি এমন কিছু পাবেন যেটা আপনি কল্পনাও করতে পারছেন না। হ্যাঁ, 2024 সালেই কিন্তু আপনার কোটিপতি হওয়ার একটা বিরাট যোগ থাকছে যারা কুম্ভ রাশির মানুষ। এদিকে শনিদেব আপনার রাশিতে বসে আছে, তারপরেও আমি কথাটা বলছি যে আপনি কোটিপতি হবেন। কথাটা কেন বলছি পুরোটাই তার জন্য ভিডিওটা দেখবেন। দেখুন শনিদেব কুম্ভ রাশিকে কিন্তু পুরোপুরি কখনো মারবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে এই বছরটা কিন্তু শনির বছর। কুম্ভ রাশির মানুষরা জানবেন সবসময় পরিশ্রমী হয়, এটা যারা আমার দীর্ঘদিন ধরে ভিডিও দেখেন তারা জানেন। আমি আমার অন্যান্য কুম্ভ রাশির ভিডিওতেও কিন্তু আমি বলেছি যেগুলো মাসিক রাশিফল আমি বিচার করি। কারণ কুম্ভ রাশির মানুষ সবসময় চুপচাপ কাজ করে যেতে পছন্দ করেন, বেশি বক ঝকঝক করতে এরা বেশি পছন্দ করে না, বেশি ভাট বকে না। কুম্ভ রাশির মানুষরা তারা নীরবে নিভৃতে কাজ করতে পছন্দ করে, যেটা শনিদেবের অত্যন্ত প্রিয়। কারণ শনিদেব হচ্ছে কর্মের দেবতা, ন্যায়ের দেবতা, ধর্মের দেবতা। স্বাভাবিকভাবে শনিদেবের
পছন্দের রাশি যদি বলতে পারেন তার মধ্যে অন্যতম সেরা পছন্দের রাশি কিন্তু কুম্ভ রাশি। তো স্বাভাবিকভাবে বছরটাও যেহেতু শনির বছর, তাই শনিদেব কুম্ভ রাশির জন্য এই বছরে 3টে সুযোগ কিন্তু আপনার থাকছে। প্রতি 4 মাস পর পর আপনি কিন্তু সুযোগ থাকবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তারপরের 4 মাস, তারপরের 4 মাস, 3 4 12। অর্থাৎ এই 2024-এ আপনি এমন 3টে সুযোগ পাবেন, যে সুযোগ 3টেকে আপনাকে চিনে নিতে হবে। যদি আপনি ছলনার বশবর্তী হন, যদি আপনি লোভের বশবর্তী হন, তবে কিন্তু সেই সুযোগ আপনি মিস করবেন এবং সেই কাজেও কিন্তু আপনি গতি পাবেন না। দেখুন, শনিদেব আমাদের সামনে, আপনার সামনেই সুযোগ দেবেন, এবার আপনাকে সেই সুযোগটা চিনে নিতে হবে। আপনি অর্থাৎ কি কি সুযোগ আপনি পেতে পারেন 2024 সালে। দেখুন, শনিদেব যেহেতু আপনার রাশিতে বসে আছে, সেই জন্য মেন্টালি আপনি যদি এই সময় কিছুটা হলেও ত্যাগ করবেন, কোনো জিনিস পুরোপুরি নেবেন না, অর্থাৎ একটু ত্যাগ করুন। ত্যাগ বলতে কি, আপনি যখন খাবেন, ভাত খাবেন, কিছু ভাত আপনি রেখে দিন খাবারের শেষে, আপনার কুকুর হোক, বিড়াল হোক, কোনো পশু পাখিকে খেতে দিন। এটাকে বলা হয় ত্যাগ করা। এরকম যদি আপনি ত্যাগ করতে পারেন এই সামান্য সামান্য জিনিসে, তাহলে মনে রাখবেন আপনি ফুলে ফেঁপে উঠবেন। 2024 সালে এই শনির সাড়ে চলাকালীন আপনি কোটিপতি হবেন এক নিমেষে। অর্থাৎ আপনি খাবার খাচ্ছেন, বিস্কিট খাচ্ছেন, চা খাচ্ছেন, চায়ের সাথে বিস্কিট খাচ্ছেন দোকান থেকে, আপনি কিছুটা বিস্কিট রেখে দিন বা একটা আলাদা বিস্কিট আপনি কাককে বা কুকুরকে খেতে দিন। এরকম ত্যাগ করুন। 2024 সালে আপনার এই দুটো মূল মন্ত্র মনে রাখতে হবে। যারা কুম্ভ রাশির মানুষ, আপনি পুরোপুরি খাবারের জিনিস খাবেন না, অন্য মানুষকে দিয়ে দিন, পশু পাখিকে দিয়ে দিন আপনার নিজের অংশ থেকে। তাতে করে কি হবে, তাতে করে শনিদেব আপনার উপরে ভীষণ আপ্লুত হবেন, ভীষণ খুশি হবেন এবং শনিদেব কিন্তু আপনাকে আরও বেশি বেশি করে দেবেন। অর্থাৎ সেই ক্ষেত্রে শনির সাড়ে কোনো প্রভাব আপনার উপরে পড়বে না এবং আপনি আরও বেশি উন্নতি ত্বরান্বিত করতে পারবেন এবং আপনি উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারবেন যারা কুম্ভ রাশির মানুষ। তাছাড়াও কুম্ভ রাশির মানুষ যারা প্রমোশনের জন্য দীর্ঘদিন ধরে ঝুলে আছেন, অনেক দিন ধরে প্রমোশন হওয়ার কথা আপনার 2 বছর আগে, কিন্তু আজকে হবে কালকে হবে বলে হচ্ছে না, তাদের কিন্তু প্রমোশনটা এবার হয়ে যাবে। প্রমোশন কিন্তু আটকাবে না। এবং কুম্ভ রাশির মানুষের আরেকটা গুরুত্বপূর্ণ ভাইটাল পয়েন্ট বলে দিই, যারা বিদেশে গিয়ে সেটেল হতে চাইছেন, আপনার দ্বিতীয় রাহু বসে আছে, আপনার ধনস্থানে রাহু বসে আছে, আপনি বিদেশে এবার সেটেল হতে পারবেন। আপনি পাসপোর্ট বা ভিসা, যেগুলো প্রয়োজনীয় ডকুমেন্টস হয় বিদেশে যাওয়ার জন্যে বা বিদেশে গিয়ে কাজ করার জন্যে, আপনি সেই কোম্পানির সাথেও যোগাযোগ করতে পারেন। কুম্ভ রাশির মানুষের কিন্তু এটা একটা মস্ত বড় সুযোগ, আপনারা সেটা পাবেন। কিন্তু মনে রাখতে হবে আপনার সাথে আবার ধোঁকাও হতে পারে, কারণ দ্বিতীয় কিন্তু রাহু বসে আছে, আমি আগেই বলেছি, যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে। কোনটা ছলনা কোনটা সুযোগ, এই দুটো জিনিস আপনাকে চিনে নিতে হবে। তার জন্যে আপনি চেষ্টা করবেন 2024 সালে কুম্ভ রাশির মানুষ একটু ঈশ্বরকে ডাকবেন, বজরংবলীর নাম করে ঘর থেকে বের হবেন, বজরংবলীর নাম করে কাজে যাবেন, অর্থাৎ হনুমানজির নাম করে কাজে যাবেন। আবার ফেরার পথেও যখন অফিস থেকে বাড়ি ফিরবেন বা কাজ থেকে বাড়ি ফিরবেন, হনুমানজির নাম করেই ফিরবেন। তাতে করে কি হবে, আপনার কাছে যেসব ছলনাকারী মানুষ আসবে বা ধোঁকা দেওয়ার জন্য যারা আসবে, আপনার ক্ষতি করার জন্য যারা আসবে, তারা কিন্তু আপনার ক্ষতি আর করতে পারবে না। সেই ক্ষেত্রে রাহু কিন্তু আপনার পজিটিভ ফল দেওয়া শুরু করবে, শনিদেবও কিন্তু আরও বেশি করে পজিটিভ ফল দেওয়া শুরু করবে। কারণ ধর্মস্থানে রাহু থাকার অর্থ হচ্ছে আপনার তো প্রচুর ইনকাম হবে, আগে আমি ভিডিও শুরুতে বললাম, প্রচুর অর্থ আপনি পাবেন, সাথে সেই অর্থ কিন্তু আবার খরচও হয়ে যাবে। কোনভাবে অর্থ খরচ হবে আপনি চিন্তাও করতে পারবেন না। কিন্তু যদি আপনি হনুমানজির নাম একটু কষ্ট করে করতে পারেন, যেটা আমি এক্ষুনি বললাম, অথবা যদি নিজের খাবারের কিছুটা অংশ যদি আপনি দিতে পারেন পশু পাখিকে, তাহলে সেই ক্ষেত্রে এই জিনিসটা আপনি আর হারাবেন না। সেই অর্থটা আপনার কাছে জমা আকারে থেকে যাবে, আপনি অর্থটাকে সঞ্চয় বৃদ্ধিপ্রাপ্ত করতে পারবেন। 2024 সালে আপনার বাড়ি যদি হাফ হয়ে থাকে, আপনি পুরোটা এবার শেষ করতে পারবেন। ধরুন আপনার একতলা করা আছে, আপনি 2তলা বা 3তলা করতে চাইছেন, এবার আপনি পারবেন। যারা হোটেলের ব্যবসা করছেন কুম্ভ রাশির মানুষ, বিরাট ভালো হয় 2024 সালে, হোটেলের ব্যবসা ফুলে ফেপে উঠবে। যারা মাছের ব্যবসা করছেন, মাছের ব্যবসা, জলের ব্যবসা, তাদের বিশাল ভালো হবে। কুম্ভ রাশির মানুষ এই দুটো ব্যবসা কিন্তু বিশাল ভালো হবে।
আর একটা জিনিস, যারা ফাস্ট ফুডের কোনো ব্যবসা করেন, মানে যারা রেস্টুরেন্ট টাইপের কোনো ব্যবসা করছেন বা স্ট্রিট ফুড যেগুলো আছে, এই ধরনের যেসব ব্যবসা করছেন তাদেরও কিন্তু কুম্ভ রাশির মানুষের অত্যন্ত ভালো হবে। শরীর স্বাস্থ্য খুব বেশি খারাপ আপনার হবে না, এটুকু আমি বলতে পারি 2024 সালে। তবে খারাপ বলতে মনে রাখবেন, রাশিতে যেহেতু শনি আছে তার তো একটা প্রভাব থাকবে। তবে আপনি যদি ত্যাগ করতে পারেন, যেটা আমি বললাম, বারবার করে ত্যাগের কথাটা বলছি। দেখুন, ত্যাগ করার অর্থ কোনো কিছু ফিরে পাওয়া। ত্যাগ করার অর্থ হচ্ছে আমরা কোনো জিনিস পাই। তো যদি আপনি এই ত্যাগটুকু করতে পারেন, আমার স্থির বিশ্বাস আপনি জীবনে চরম সত্য খুঁজে পাবেন এবং আপনার সামনে যে সুযোগগুলো আসবে সেগুলো আপনি ধরতে পারবেন। এবং আপনার কিন্তু মানে এইটুকু বলতে পারি, এতদিন যা গেছে গেছে, আপনি শুধু এই দুটো জিনিস একটু মেনে চলুন, এতেই আপনি এর উপকারিতাটা পুরোপুরি বুঝতে পারবেন। মাঝে মাঝে মাথা ব্যথা বা মাথা যন্ত্রণা হতে পারে কুম্ভ রাশির মানুষের, বর্তমানের কথা বলছি। খাবারে বদহজম হতে পারে, হজমের কোনো সমস্যা, পেটের কোনো সমস্যা, এই সমস্যা আপনি ভুগতে পারেন। তবে এপ্রিলের পর থেকে এগুলো আর থাকবে না। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 4 মাস থাকবে। 4 মাস পর থেকে আর থাকবে না, কারণ বৃহস্পতি যেই আপনার রাশির চতুর্থে চলে যাবে তখন আর এই সমস্যাগুলো খুব বেশি হবে না। আর একটা জিনিস একটু বলবো, সেটা হচ্ছে আপনার কোনো চর্মরোগ জাতীয় কোনো কিছু আসতে পারে। চর্মরোগ জাতীয় যে কোনো জায়গায় শরীরের মধ্যে চর্মরোগ জাতীয় কোনো কিছু যদি আসে, অবশ্যই তাড়াতাড়ি ডক্টরের পরামর্শ নেবেন। কুম্ভ রাশির মানুষরা জিনিসটাকে ফেলে রাখবেন না। আর অবশ্যই বজরংবলীর যদি আপনি নাম করতে পারেন দিনের শুরুতে এবং দিনের শেষে, কাজে যাওয়ার আগে, কাজ হয়ে যাওয়ার পরে, এবং নিজের খাবারের অংশ একটু লাস্ট অংশ যদি একটু রেখে দিতে পারেন এবং দিতে যদি আপনি পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এর 100% বেনিফিট পাবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার সামনে চলা কেউ আটকাতে পারবে না, বরং শনিদেব আপনাকে সাহায্য করবে। এই শনির সাড়ে সাথে চলাকালীনই দেখবেন আপনার কতটা উন্নতি হয়। দরকার হলে আমাকে ফোন করে বলবেন যে কাজ দুটো করার পরে আপনি কতটা ভালো আছেন। ধন্যবাদ। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন।